কলকাতা লিগের এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেজ চলছে। প্রত্যেকটা দলের কাছেই প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই সিচুয়েশনে দাঁড়িয়ে। আর সেখানেই আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টার্ন রেলওয়ে এসসি এবং মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেডের জন্য এই টুর্নামেন্ট অর্থাৎ সিএফএল এর শুরুটা একদমই কিন্তু ভালো হয়নি। প্রথম বেশ কয়েকটা ম্যাচে জেতা ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করা বা জেতা ম্যাচ হেরে যাওয়া, সেখান থেকে ড্র করা, একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু গোটা দলটা। তবে তারা কিন্তু আবারও ফিরছে। তার প্রমাণ গত ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিপক্ষে 5 গোল করার পর আজও কিন্তু ইস্টার্ন রেলওয়ে এসসির বিপক্ষে 5 গোলে জিতল সবুজ মেরুন। যে টিমটাকে প্রথম দিকে অর্থাৎ টুর্নামেন্টের প্রথম দিকে একদম আনঅর্গানাইজড লাগছিল, সেই টিমটা কিন্তু গত দুটো ম্যাচে 10-10টা গোল করেছে। একদম অর্গানাইজড ফুটবল এবং বিশেষ করে আক্রমণ ভাগে যেভাবে একের পর এক আক্রমণ তারা গড়ে তুলেছে, সেইখান থেকে কিন্তু গোলের চান্সেস ক্রিয়েট হচ্ছে। প্রথম দিকের ম্যাচগুলোতে কী হচ্ছিল, কোনো চান্সেস কিন্তু সেভাবে ক্রিয়েট হচ্ছিল না, বা যেগুলো হচ্ছিল সেখান থেকে গোল আসছিল না, যার ফলে কিন্তু সেরকম কোনো আশানুরূপ ফল আমরা দেখতে পাচ্ছিলাম না। বাট লাস্ট দুটো ম্যাচে যেভাবে তারা চান্সেস ক্রিয়েট করেছে এবং সেখান থেকে কনভার্ট করেছে, তার জন্যই কিন্তু আবারও কলকাতা লিগে একটা ভালো পজিশনে নিজেদেরকে নিয়ে যেতে চলেছে সবুজ মেরুন। আজকে তারা গোটা ম্যাচে 58% বল পজিশন কিন্তু রেখেছিল, এবং তার থেকেও তাৎপর্যজনক বিষয় সেটা হচ্ছে সারা ম্যাচে মোট 30খানা আক্রমণ কিন্তু তারা গড়ে তুলেছে, এবং যার মধ্যে তারা 14খানা শট খুব সম্ভবত অন টার্গেট রাখার জন্য সক্ষম হয়েছিল, এবং তার মধ্যে তারা গোল করেছে 5টি। গত ম্যাচে যিনি জয়ের অন্যতম নায়ক ছিলেন সেই সুহেল ভাট, তিনি কিন্তু আজকের ম্যাচে খেলেননি। তার পরিবর্তে আজকে কিন্তু ফারদিন আলী মোল্লা প্রথম থেকেই শুরু করেছিলেন, এবং প্রথম দিকে বেশ কয়েকটা চান্স কিন্তু ক্রিয়েট করেছিল সবুজ মেরুন, সেখান থেকে গোল তারা করতে পারেনি। তারপরে কিন্তু ইস্টার্ন রেলওয়ে এসসিও কিন্তু একটা দুটো চান্স পেয়েছিল, কিন্তু সেখান থেকেও তারা গোলে কনভার্ট করতে পারেনি। বাকিটা পুরোটাই কিন্তু ডমিনেট করেছে সবুজ মেরুন। প্রথমার্ধে যেভাবে তারা খেলছিল, অন্তত 2 থেকে 3টে গোলে লিড নিয়ে নিতে পারত সবুজ মেরুন। তবে সেটা না হলেও 1 গোলের লিড কিন্তু পেয়ে যায় সবুজ মেরুন প্রথমার্ধেই, যেটা করেন কিন্তু ফারদিন আলী মোল্লা। বিশেষ করে অপোনেন্ট ডিফেন্সের উপর যে প্রেসিং ফুটবল, সেটা কিন্তু আজকের ম্যাচে ভীষণভাবে দেখা গেছে সবুজ মেরুনের জন্য, এবং দুটো উইং কনস্ট্যান্ট কিন্তু আক্রমণে যোগদান করেছে, যার ফলেই এতগুলো চান্সেস কিন্তু ক্রিয়েট হয়েছে। বিশেষ করে রবি বাহাদুর রানা যেভাবে ওভারল্যাপ রানগুলো করছিল এবং যেভাবে প্রত্যেকটা মাপা ক্রস তিনি রাখছিলেন, সেখান থেকে কিন্তু আরও বেশি পরিমাণ গোল হওয়ার সম্ভাবনা ছিল। এবং গত ম্যাচে 5টা গোল হলেও আমানদীপ তাকে কিন্তু অতটাও এফেক্টিভ লাগেনি। বাট আজকের ম্যাচে কিন্তু আমানদীপও যথেষ্ট ভালো, এবং ডিফেন্সে আজকে কিন্তু সুমিত রাঠি ছিলেন না, তার জায়গায় কিন্তু লিওয়ান কাস্টানা তিনি কিন্তু আজকে অ্যাজ আ ডিফেন্ডার খেলেছেন এবং যথেষ্ট ভালো খেলেছেন। যদিও তিনি কিন্তু ডিফেন্সের প্লেয়ার খুব একটা নন, ডিফেন্সে কিন্তু তিনি খুব একটা খেলেননি এই সিজনে। আজকেই বোধহয় প্রথম, আমার ঠিক মনে পড়ছে না, বাট আমার মনে হয় আজকেই বোধহয় প্রথম তিনি ডিফেন্সে খেললেন এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন, এবং তার সঙ্গে রাজবাসপুরে সহ প্রত্যেক ডিফেন্ডার কিন্তু নিজের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছেন। প্রথমার্ধের শুরুর দিকে বেশ কিছুটা সময় কিন্তু আমরা দেখছিলাম কিছু মিসপাস, কিছু চান্সেস কিন্তু তৈরি করছিল ইস্টার্ন রেলওয়ে এসসি, বাট তারপর থেকে যত ম্যাচ গড়িয়েছে তত কিন্তু ম্যাচের উপর আধিপত্য নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। বিশেষ করে বল পজিশন ধরে রেখে, মিডফিল্ডটাকে জমাট রেখে, দুটো উইংকে ব্যবহার করে কনস্ট্যান্ট কিন্তু আক্রমণগুলো তুলে আনছিল সবুজ মেরুন, আর তার থেকেই কিন্তু একের পর এক গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল। আমি প্রথমেই যে কথাটা বললাম, এই সিজনের শুরুতে কলকাতা লিগের প্রথম ম্যাচগুলোতে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস সেভাবে ভালো খেলতে পারেনি, যার ফলে তাদের থেকে যে এক্সপেকটেশন সেটাও কিন্তু পূরণ হচ্ছিল না দর্শকদের। তবে লাস্ট দুটো ম্যাচে যেভাবে তারা একদম ডমিনেটিং ফুটবল খেলেছে, অর্থাৎ 5-5টা গোল করেছে পরপর দুটো ম্যাচে, এবং গত ম্যাচে সুহেল আহমেদ ভাট তিনি হ্যাটট্রিক করেছে। আজকে সেই সুহেল ভাট কিন্তু দলেই ছিলেন না,
তা সত্ত্বেও যেভাবে এরকম একটা পারফরমেন্স দিয়েছে সবুজ বেনুন ব্রিগেড, তার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার কৃতিত্বের দাবি রাখে। বিশেষ করে দুজন প্লেয়ারের কথা বলতেই হয়, একজনের নাম রবি বাহাদুর রানা এবং অন্যজন হলেন সালাউদ্দিন। গত ম্যাচে তিনি কিন্তু গোল পেয়েছিলেন, আর আজকে কিন্তু আবারও তিনি গোল পেলেন এবং উইংয়ে বারবার কিন্তু পেসে সমস্ত ডিফেন্ডারদের বিট করে দিচ্ছিলেন এই প্লেয়ারটি, এবং যেভাবে আনমার্কড অবস্থায় একটা দুর্দান্ত ক্রস থেকে আজকে নিজের প্রথম গোলটা করেছিলেন, এক কথায় অনবদ্য। এবং লাস্ট একদম শেষ মুহূর্তে এসে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে যে গোলটা করলেন সেটাও কিন্তু একদম অনবদ্য একটা গোল। আরও একটা গোল বোধহয় তিনি করেছেন আজকের ম্যাচে, কিন্তু তিনি তিনটে গোল করেছেন। সেক্ষেত্রে আজকে কিন্তু আরও একজন হ্যাটট্রিক করলেন মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য, সেই সালাউদ্দিন। দুর্দান্ত খেলেছেন আজকের ম্যাচে। এই ধরনের পারফরমেন্স যদি তারা ধরে রাখতে পারে তাহলে কিন্তু আগামী ম্যাচগুলোতে যে কোনো অপোনেন্টের কাছে একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে সবুজ বেনুন ব্রিগেড। এবং যেভাবে তারা গোলের পর গোল করে যাচ্ছে সেটাও কিন্তু একটা পজিটিভ সাইন, কারণ গোল ডিফারেন্সটা যত তারা বাড়িয়ে রাখতে পারবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে তাদের অনেক সুবিধে হয়ে যাবে, যখন এই লিগটা আরও ক্রুশিয়াল স্টেজে চলে যাবে বা লিগের পরবর্তী ফেজে যেতে কিন্তু এই গোলগুলোই মোহনবাগান সুপার জায়ান্টসকে অনেক বেশি সাহায্য করবে। তো এবার এটাই দেখার এই ধরনের ডমিনেটিং পারফরমেন্স তারা আগামী ম্যাচগুলোতেও করতে পারে কিনা, বা এই যে দলটা আস্তে আস্তে একটা ছন্দে ফিরছে, দলের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের যে বন্ডিং সেটা কিন্তু লাস্ট দুটো ম্যাচ ধরে খুব ভালো রকমভাবে চোখে পড়ছে, সেইগুলোকে কি তারা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো।